সেলিব্রিটিকে পেয়ে গেছি। আয়নাঘরের ওনার, আয়নাঘর বেসিক্যালি শাড়ি নিয়ে কাজ করে। সো আপনারা মানে দেখেই বুঝতে পারছেন যে উনি শাড়ি লাভার। উনি শাড়ি, আমি ওনাকে কখনোই শাড়ি ছাড়া দেখিনি। সো উনি শাড়ি পরতেও ভালোবাসে, শাড়ি বিক্রি করতেও ভালোবাসে। সো শুনি তার কাছে মানে শাড়ি নিয়ে কেন শুধু শাড়ি বেসড আয়নাঘর, শুধু কেন শাড়ি বেসড? তুমি নিজেই বলে ফেললে যে আমি দেখে বোঝা যাচ্ছে আমি শাড়ি পরতে পছন্দ করি। তো আমি আসলে বেসিক্যালি রেস্টুরেন্ট ওনার ছিলাম, বাট যখনই শাড়ি পরতাম অলওয়েজ আই ডিড গেট কমপ্লিমেন্টস। সো এবং সবাই জিজ্ঞেস করতো আপনি শাড়ি কোত্থেকে আনছো, শাড়ি কোত্থেকে আনছো। তো তখন মনে হলো যে আচ্ছা এটাতে বোধহয় মানুষের ইন্টারেস্ট বেশি আছে, অনেকভাবে করবে শাড়ি। তো ভাবলাম ঠিক আছে, কেননা আমিও আউটসোর্স করি। তো ওই জন্য আই স্টার্টেড টু লুক ইনটু ইট ফ্রম 2008। কিন্তু আমার আসলে কোনো সোর্স খুঁজে বের করতে পারছি না। বাই দ্য টাইম আমি শুরু করলাম দ্যাট ওয়াজ লাইক 2017। তখন থেকে যেহেতু নিজে শাড়ি পছন্দ করি, শাড়ি ধরতেও ভালো লাগে, যে বিক্রি করছি, যে সবাইকে দেখাচ্ছি, এটা তো আমি এমন একটা সুখ খুঁজে পাই। ইটস রিয়েলি। আর মেয়েদের শাড়ি পরার প্রথমেই থাকে মায়ের শাড়ি পরে। ও হ্যাঁ, একদম। আমি ক্লাস 4-এ পড়ি, আমার এখনো মনে আছে। স্কুলে আমাদের শাড়ি পরা প্রতিযোগিতা হতো, যেখানে পেটিকোট ব্লাউজ পরা থাকতো, দৌড়ে যে মাঝখানে শাড়ি থাকবে ওখানে শাড়ি পরে তারপরে যেতে হতো। হ্যাঁ, তো আমি আম্মুকে বললাম আমি ওটাতে পার্টিসিপেট করবো। আমি বললাম ঠিক আছে, আমি শাড়ি পরা শিখাবো। তো শিখিয়ে দিল এবং ওই প্রতিযোগিতাতে আমি ফার্স্ট হলাম। এই সময়টা থেকে আমার উপরে একটা অন্যরকম একটা অনুভূতি জন্ম হলো যে শাড়ি পরে ফার্স্ট হয়েছি। আর তারপরে মাকে তো দেখে সবসময় মার শাড়ি সবসময় মানে তাকিয়ে থাকতাম যে আমি বড় হলে শাড়িটা পরবো। আমার মাও বেসিক্যালি অনেক সুন্দর করে শাড়ি পরে। স্টিল এখন আমার নানুও মানে কুচি দিয়ে এখনো শাড়ি পরে, ওনার বয়স প্রায় বাট উনি স্টিল শাড়ি পরে, খুব সুন্দর করে শাড়ি পরে। আমার মা শাড়ি পরে, আমার বড় শাড়ি সুন্দর শাড়ি পরতে পারতো। ওই থেকে একদম ছোটবেলা থেকে আমিও সুন্দর করে ছোট ছোট হাত দিয়ে কুচি দিয়ে শাড়ি পরা ট্রাই করতাম। সো আমারও খুব কাছের জিনিস, মানে খুব ভালো লাগার ক্লথ হলো শাড়ি। সো আয়নাঘরে আপনারা সবাই ইউকেতে আয়নাঘরে শাড়ি পেয়ে যাবেন সুন্দর সুন্দর ট্রেডিশনাল মোস্টলি। আমার মেইন হচ্ছে এক্সক্লুসিভ জামদানি শাড়ি। সো বাংলাদেশি তাঁতি কমিউনিটিটাকে হেল্প করার জন্য হচ্ছে বাংলাদেশে জামদানি শাড়িটা রিসোর্স করা হয়। আর এক্সক্লুসিভ গাদোয়াল, কাঞ্জিপুরম, বেনারসি, ইক্কা, পাইথানি, ইউ নেম ইট, বাঞ্জি সিল্ক আপনি আমার আয়নাঘরের কালেকশন পেয়ে যাবেন। আয়নাঘর.co.uk। আচ্ছা, আপনার কি কোনো শপ আছে ইউকে না অনলাইন? অনলাইন। আপনারা যে কেউ যে কোনো সময় নক করলে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর শাড়ি, যে কোনো অকেশন বলেন, বৈশাখ, পয়লা ফাল্গুন থেকে শুরু করে যে কোনো অকেশনের জন্য আপনারা শাড়ি পেয়ে যাবেন। এবং আপনারা অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। উনি খুবই মিষ্টি একটা মানুষ। আমি আসলে ফার্স্ট টাইম মিট করছি, আমার খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আমিও শাড়ি নিব ওনার থেকে, যদি উনি আমাকে ডিসকাউন্ট দিবে। আমি জানি না আপনাদেরকে দিবে কিনা। দীপশার নাম মেনশন করে কেউ করলে 15% ডিসকাউন্ট। 15%, ওকে? সো আপনারা কেউ দেরি করবেন না, যে কোনো অকেশনে যদি শাড়ি পরতে